এয়ারপোর্টে শাহরুখ খান ঢুকছেন। শাহরুখ খান এসেছিলেন আজকের এই অনুষ্ঠানে, শাহরুখ খানেরও থাকার কথা ছিল, কিন্তু স্টেডিয়ামে বিশৃঙ্খলা, ফিরে যাচ্ছেন শাহরুখ খান। আমরা হেল্প করছি না, আমরা যাচ্ছি না সামনে। মেসিও পৌঁছে গেছেন এয়ারপোর্টে, হায়দ্রাবাদ যাবেন তিনি। শাহরুখ খান তিনিও ফিরে যাচ্ছেন এয়ারপোর্ট থেকে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, নিরাপত্তা নিঃসন্দেহে আরো বাড়ানো হয়েছে যে অবস্থা যুব ভারতীতে, অন্তত যে ছবি দেখা যাচ্ছে তারপর। শাহরুখ খান তিনি কিন্তু একেবারে তার পুত্র সন্তানকে নিয়ে কিন্তু একেবারে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেন। বিমানবন্দরের ভিতরে কিন্তু একদিকে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, অন্যদিকে সিআরপিএফ এর বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তার কারণ যে পরিস্থিতি স্টেডিয়ামে হয়েছিল তার পুনরাবৃত্তি না ঘটে, যেহেতু মানুষের ছবি তোলা হিড়িক থাকে বিমানবন্দরের ভিতরে, সেই কারণে এই বাড়তি সতর্কতার ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগেই একেবারে দেখা গেল যে তখন ভিভিআইপি মুভমেন্ট হচ্ছে এয়ারপোর্টে, একেবারে ডিজি রাজীব কুমার তিনি কিন্তু নিজে প্রবেশ করলেন। এবং এখানে যেখানে লিওনেল মেসি রয়েছে ভিভিআইপি রাউন্ড, সেখানে তিনি গিয়েছেন এমনটা জানতে পারা যাচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে শাহরুখ খান তিনি দেখা গেল একেবারে সল্টলেক স্টেডিয়াম থেকে বেরোনোর পরবর্তী ক্ষেত্রে কিন্তু কলকাতা বিমানবন্দরে এসে প্রবেশ করলেন। এবং কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু মুম্বাই উড়ে যাবেন, তিনিও ভিভিআইপি লাউঞ্জেই যাচ্ছেন এমনটা জানতে পারা যাচ্ছে। সেই কারণেই ভিভিআইপি লাউঞ্জে কিন্তু এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দরের ভিতরে দেখতে গেলে দেখা যাবে যে অন্যদিন যে নিরাপত্তা থাকে কোনো ভিআইপি মুভমেন্ট হতে গেলে, তার থেকে কিন্তু বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং যে যখন শাহরুখ খান একবার বিমানবন্দরে প্রবেশ করছিল সেই সময় একদিকে সিআরপিএফ, অন্যদিকে সিআইএসএফ, তারই পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কিন্তু বাড়তি নিরাপত্তা এবং পুলিশের পাইলট যেমন ছিল, বাড়তি আরো দুটো গাড়ি ছিল শাহরুখ খান যখন বিমানবন্দরে প্রবেশ করে। অন্যদিকে যে চিত্র দেখা যায় তার থেকে কিন্তু অন্যরকম চিত্র এমনটা বলা যায়। এবং শাহরুখ খান তিনি দেখা গেল একেবারে সরাসরি তিনি একেবারে সল্টলেক স্টেডিয়াম থেকে বিমানবন্দরে প্রবেশ করলেন এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যে তিনি 1 ঘন্টা পরে মুম্বাই উদ্দেশ্যে রওনা দেবে। এই মুহূর্তে তিনি ভিআইপি লাউঞ্জে যাচ্ছেন, যেখানে লিওনেল মেসি এখনো পর্যন্ত হায়দ্রাবাদ যাওয়ার অপেক্ষা করছেন। এবং সেখানেই কিন্তু একেবারে ডিজি রাজীব কুমার তিনি কিন্তু নিজে এসছেন এবং নিজের নিরাপত্তার কি ব্যবস্থা রয়েছে গোটা বিষয়টিকে ইতিমধ্যেই খতিয়ে দেখছেন। ধন্যবাদ। সার্নিক রয়েছে আমার সঙ্গে, সার্নিকের সঙ্গে একবার কথা বলবো। সার্নিক, মাঠের কি অবস্থা? দেখো, চরম বিশৃঙ্খলার ছবি এই মুহূর্তে বিশ্বভারতী ক্রীড়াঙ্গনের বাইরেও এখনো পর্যন্ত রয়েছে। কেননা যে ছবি আমরা ভেতরে দেখতে পাচ্ছিলাম, একেবারে দর্শকরা তারা কিন্তু মাঠে নেমে এসেছিলেন এবং তাদের মোকাবিলা করতে যথারীতি হিমশিম খেতে হচ্ছিল এখানে পুলিশকে। এবং এই মুহূর্তে যারা বাইরে রয়েছেন তারাও যথেষ্ট ক্ষুব্ধ। প্রত্যেকেরই দাবি, এত টাকা দিয়ে তারা টিকিট কেটে আজকে এসেছিলেন মেসিকে দেখার জন্য, কিন্তু যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো তাতে তারা এক মুহূর্তের জন্য সেইভাবে তারা মেসিকে তারা দেখতে পাননি এবং সেই বিষয় নিয়ে তারা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ এবং সেইটাকেই সামনে রেখে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন বাইরেও। এবং যে ছবিটা আমরা এই মুহূর্তে বাইরে দেখতে পাচ্ছি, যেখানে যে বিভিন্ন গেটগুলি রয়েছে যার বাইরে বড় বড় কাট আউট, বড় বড় ব্যানার লাগানো হয়েছিল, সেই ব্যানার ভাঙচুর এবং সেই কাট আউট গুলোকে ভেঙে ফেলার ছবিও কিন্তু সামনে এসেছে। এবং যারা দর্শকরা তারা প্রত্যেকেই ক্ষুব্ধ, কেননা আজকে সকাল থেকে আমরা যে ছবি দেখছিলাম বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছিলেন, তারা অনেকেই রাত জেগে অপেক্ষা করেছিলেন স্টেডিয়ামের আশেপাশে। সেখান থেকে তারা আজকে সকালবেলা লাইন দিয়ে দীর্ঘক্ষণ তারা মাঠে তারা প্রবেশ করেন একবার মেসিকে দেখার জন্য। কিন্তু যে বিশৃঙ্খল পরিস্থিতি আজকে তৈরি হলো তাতে কিন্তু তারা সেইভাবে গোটা অনুষ্ঠান যে কার্যত বানচাল হলো তাই নয়, পাশাপাশি তারাও যে একেবারে তাদের যা প্রত্যাশা ছিল সে প্রত্যাশা যে তাদের একেবারেই পূরণ হয়নি সেই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট। এখনো পর্যন্ত যারা দর্শকরা রয়েছেন তারা বেরোচ্ছেন এবং পুলিশের তরফে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে চারদিকে, কিন্তু এখনো পর্যন্ত যে পরিমাণ মানুষ রয়েছে নিরাপত্তা কিন্তু যথেষ্টই অপর্যাপ্ততা বলাই যায়। এবং সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত পুলিশকেও কার্যত হিমশিম খেতে হচ্ছে। এখানে যারা জনগণ যারা রয়েছেন যারা এখনো পর্যন্ত বিক্ষুব্ধ রয়েছেন তাদেরকে এই জায়গা থেকে ডিসপার্স করার ক্ষেত্রে, কেননা মাঠের মধ্যে বিশাল ক্রাউড তারা নেমে আসে, যখন যে পরিস্থিতি তৈরি হয় তাতে কার্যত ভাঙচুর হয় স্টেডিয়ামের ভেতরে, চিড়ে ভাঙচুর হয় এবং তার পাশাপাশি মাঠে দর্শকরা ঢুকে যাওয়ার পরে ভেতরে এলোপাথারি ভাবে তারা বোতল ছুটতে থাকেন। সেই পরিস্থিতি থেকেও কিন্তু এখনো পর্যন্ত যারা
দর্শকরা রয়েছেন তাদেরকে বের করার যে প্রক্রিয়া সেটাও কিন্তু পুলিশ চালাচ্ছে। কিন্তু ইতিমধ্যেই যেটা খবর পাওয়া গেছে, গোটা অনুষ্ঠান যা যা পরিকল্পনা ছিল, যা যা আজকের কর্মসূচি ছিল, সমস্ত কিছুই কিন্তু কার্যত বাতিল করতে হয়েছে। মেসিও বেরিয়ে গেছেন ইতিমধ্যেই, তারা মেসিও এয়ারপোর্ট মারফত তিনিও আজকে হায়দ্রাবাদ পৌঁছবেন। এরপরে এটাই দেখার যে এই ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা সল্টলেক স্টেডিয়ামের আশেপাশে যা এই মুহূর্তে অবনতি হয়েছে, সেই দিকটাকে ঠিক করার জন্য এখন পুলিশকে বাড়তি ব্যবস্থা কি নেওয়া হয় সেই দিকেও আমাদের নজর থাকবে। অতনু, মাঠের মাঝের ছবি দেখুন। এই ছবি যুব ভারতীর ক্রীড়াঙ্গনের এর আগে কখনো দেখা গিয়েছে বলে মনে পড়ছে না, দেখা যায়নি এই ছবি। We demand refund, complete refund, and don't play with player like Lionel Messi. This is completely a flop event. 110% স্ক্যাম। দিস ইজ নট গুড। পুরো পয়সা নিয়ে ওরা আমাদের সঙ্গে স্ক্যাম করে দিল। সদর থেকে অ্যারেস্ট করা উচিত। ওনার মতো স্ক্যামার এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে নেই। উনি আধ ঘন্টার প্রোগ্রামে সবার কাছ থেকে টাকাটা ধরে অন্যান্য এভারেজ হিসাব করুন, যদি 30,000 লোক থেকে থাকে 5,000 টাকা এভারেজ টিকিট হয়, উনি কত টাকা কামিয়েছেন দেখতে পাইনি, কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু ভীষণ পুরোভাবে উনি আনলেন মেসিকে ওনার ব্যক্তিগত যোগাযোগে, উনি ওনার ব্যক্তিগত পরিসরে যে সমস্ত লোকজন 5 লাখ 2 লাখ 10 লাখ দিয়েছেন তাদের হায়াতে বসে ছবি তোলালেন, জার্সি সাইন দিলেন, ব্যাস চলে গেলেন, টাটা বাই বাই হয়ে গেল। শতদ্রু দত্ত প্লেটে অনেক খাবার নিয়ে ফেলেছে যা হজম করতে পারছেন না। আমার কথা হচ্ছে 12,000 14,000 9,000 10,000-এর টিকিট কেটে আমরা যদি মাঠে ঢুকে দেখি কতগুলো প্রিভিলেজ রাস্কেল মাঠের মধ্যে ঘিরে রয়েছে মেসিকে, আর তার সাথে 100খানা পুলিশ ধরে রয়েছে, এটা কি নাকামি হচ্ছে? এটা কি ধরনের ম্যানেজমেন্ট? এটা কি ধরনের ম্যানেজমেন্ট? Absolutely rubbish mismanagement, rubbish. 32,000 দিয়ে পুরোটাই দেখতেই পাইনি। 32,000 টাকা দুটো টিকিটে, পুরো ফ্রড হয়েছে। This is a fraud, this is a miscam, total mismanagement by the authority. 15,000 I paid for it. I came from Bengaluru and I seen this city here. Bengaluru I came from. Yes, I came from Bengaluru to see Messi. And this management can only happen in Kolkata. Such a shit management Kolkata has done it right now. Disgrace for Messi, disgrace for Kolkata, disgrace for India also. Absolutely. Come on guys. এই মোহনবাগান ক্লাব আর এই শতদ্রু দত্ত আমাদের কাছে চিটিং করেছে। We all have been cheated by Mr. Shatadru Datta. I'm so sorry to say. He was surrounded by thousands of people. So how will we see him? টিকিট কেটে মেসিকে 1 মিনিটও দেখতে পেলাম না। যদি স্ক্রিনেই দেখতো তো বাড়িতেই দেখতাম। অর্গানাইজেশন একদম বাইরে ছিল, আমরা কেউ দেখতে পাইনি মেসিকে। এত ভিড় ছিল যে গ্যালারি থেকে কিছু দেখা যাচ্ছিল না। ব্যাড অর্গানাইজেশন। কোনো কিছু একটা সেকেন্ডের জন্য মানুষের পয়সা চুরি করছে, মানে এত লোক ঘিরে ছিল, মানে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেললো আজকে, মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেললো। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, প্রথমে তো একটু তোমার থেকে জেনে নেবো এখন মাঠের পরিস্থিতি কি, কারণ যে ছবি আমরা দেখছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের, এই ছবি এর আগে কোনো দিন দেখা যায়নি। দেখো অতনু, এই মুহূর্তে যে ছবি বলবো সেই ছবি মাঠের ভেতরে কিছুক্ষণ আগে আমরা ছিলাম। আমার কথা যদি শোনা যায়? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। অতনু দেখো, এই মুহূর্তে যে ছবি সেটা ভারতের ভেতরে এই মুহূর্তে যে পরিমাণ মানুষ ঢুকে গিয়েছিলেন তার চেয়ে কিছুটা হলো কম সংখ্যক মানুষ বেরিয়ে করা গেছে। তবে কিছুক্ষণ আগের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। যেটা হয়েছিল মূলত অতটুকু যে সেই মুহূর্তে যখন মেসি মাঠে ঢোকে, যেই মুহূর্তে মাঠে মেসি ঢোকে, তখন দর্শক দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। প্রায় 50,000-এর বেশি দর্শক ছিল, কিন্তু মেসিকে দেখা যাচ্ছিল না। মেসি যখন মাঠ পরিদর্শন করছেন তখন তার সঙ্গে প্রায় 200 থেকে 250 লোক ঘুরছিলেন, কোনোভাবেই তাকে দেখতে পাওয়া যাচ্ছিল না। তারপরেই দেখা যায় মেসি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন, এবং তারপরেই মানুষ যারা ক্ষোভে ফেটে পড়েন, কারণ প্রচুর মানুষ এসছেন। কেউ 5,000 টাকার ন্যূনতম টিকিট কেটেছেন, কেউ প্রায় ব্ল্যাকে 50,000 টাকার টিকিট কেটেছেন। এই পরিমাণ টিকিট কেটে যারা এসছে তারা মেসিকে দেখতেই পারেননি মেসিকে, এবং মেসি সুয়ারেজ তাদেরকে দেখতে না পারার এই ক্ষোভ এবং দীর্ঘক্ষণ অপেক্ষার পর মেসিকে দেখতে না পারার ক্ষোভ, সেটা জনবিক্ষোভে পরিণত হয়। এবং যেটা দেখা যায়, প্রথমে বোতল ছোড়া শুরু হয়, তারপরে কিন্তু গ্যালারি ভাঙার চেষ্টা করা হয়, এবং রীতিমতো সেই সময় যারা পুলিশ প্রশাসন ছিলেন তারা বাধা দিতেও অপারগ ছিলেন, এবং গ্যালারি থেকে চেয়ার ভেঙে, চেয়ার, বোতল, ইট যে যেরকম পাচ্ছিলেন সেগুলো মাঠের দিকে ছুটছিলেন। এবং একটা সময় অতটুকু নিয়ন্ত্রণ হারিয়ে যায়, মাঠে দর্শক ঢুকে পড়েন, যে 50,000-এর মধ্যে প্রায় অর্ধেক দর্শকই মাঠে ঢুকে পড়েন, এবং যার ফলস্বরূপ
যার ফলস্বরূপ সেই সময় দেখা যায় যে মাঠে গিজগিজ করছে লোক। এবং যদি ছবিটা বলি, পুরো মাঠটায় মানুষ যে যেরকম পেরেছেন তার মতো করে অবাধ বিচরণ করেছেন। কেউ গোল পোস্ট ভাঙার চেষ্টা করেছেন, মাঠের যেসব কাট আউট করা ছিল সেইগুলো ভেঙে ফেলা হয়, মাঠের যে গার্ডরেল সেগুলো ভেঙে ফেলা হয়েছে এবং মানুষকে দেখা যায় তারা মাঠে শুয়ে পড়ছেন, কেউ ক্ষোভ দেখাচ্ছেন এবং অনেকে কাঁদছেন। আমি এরকম ছবিও দেখেছি, অতনু মানুষের মাথা থেকে রক্ত পড়ছে, কারণ তার মাথায় ইট পড়েছে, তিনি আহত হয়ে গেছেন, এরকম রক্তাক্ত পরিস্থিতিও দেখা হয়েছে। এবং পুলিশের পক্ষে তাকে কিছু করারও ছিল না সেই মুহূর্তে, তার একটাই কারণ সেই সময় যে পরিমাণ মানুষ মাঠে ছিলেন সেই সময় এবং জনরোষের সামনে প্রশাসন তারা বোঝানোর চেষ্টা করছিলেন বারংবার ঠিকই, কিন্তু পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এত সংখ্যক মবকে আটকানো বা তাদেরকে নিয়ন্ত্রণ বোঝানোর চেষ্টা করা হচ্ছিল। কিছুক্ষণের বর্তমান যদি ছবি বলি, কিছুটা হলেও মানুষকে বের করা সম্ভব হচ্ছে।